জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিওটিতে আমি আলোচনা করব ফর অফ এবং ফর ইন লুপ বা ইটারেটর সম্পর্কে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ES6 এর ফিচার্সের প্রথম সেকশন অর্থাৎ ES6 সিনটেক্স থেকে অলরেডি অনেকগুলো বিষয় সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। ইয়েলো কালারের বিষয়গুলো সম্পর্কে অলরেডি ধারণা দেওয়া হয়ে গেছে, আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখে নিয়েছেন। এবার সর্বশেষ টপিক অর্থাৎ ফর অফ এবং ফর ইন লুপের মাধ্যমে এই সেকশনের কাজ শেষ হয়ে যাবে, অর্থাৎ পরবর্তী সেকশনে আপনারা মুভ করতে পারবেন, যেটা হচ্ছে অ্যারো ফাংশন সেকশন। এবং অলরেডি আসলে আমি অ্যারো ফাংশন সেকশনের ভিডিওগুলো তৈরি করে নিয়েছি, আমি সেই সিকোয়েন্সটা মেনটেন করে প্লেলিস্টে অ্যাড করে দেবো। তো আপনারা সবসময় যে কাজটা করবেন, ভিডিওগুলো ডাউনলোড না করে প্লেলিস্ট থেকে দেখার চেষ্টা করবেন, এতে করে সিকোয়েন্সগুলো খুব সহজেই আপনারা খুঁজে নিতে পারবেন। কারণ অনেক সময় ভিডিওগুলো আপলোড করার পর আমি অনেক সময় সিকোয়েন্স চেঞ্জ করে থাকি আমার প্রয়োজন মতো। তো যাই হোক, চলুন শুরু করা যাক। প্রথমে index.js ফাইল আমি ওপেন করে নিলাম, আপনারা index.js ফাইল তৈরি করে নেবেন। এবার যে কাজটা করব, এখানে দেখতে পাচ্ছেন ফর অফ এবং ফর ইন এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে ফর অফ সম্পর্কে আলোচনা করব। ফর অফের কাজ খুবই সহজ, এটার সাহায্যে আমরা আইটারেট করতে পারবো। আইটারেবল অবজেক্ট যেগুলো মূলত এরে, স্ট্রিং, দেন ম্যাপ, সেট, এগুলোকে আমরা আইটারেট করতে পারবো। তো আমি এখানে খুব সহজে একটি উদাহরণ দেখাবো। আমি এখানে নিয়ে নিচ্ছি, ধরা যাক কিছু নাম নিয়ে নিচ্ছি, নেমসেরগুলো আমি নাম দিয়ে দিচ্ছি, ধরা যাক S1, দেন S2, এরকম কিছু নাম নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো নাম এখানে দিতে পারেন। তো আমার উদ্দেশ্য হচ্ছে একটি এরে তৈরি করব এবং সেটা ফর অফের সাহায্যে আইটারেট করব। তো ফর অফের ব্যবহারটা কি, খুব সহজে অন্যান্য ফর লুপের মতোই এখানে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লেট এক্স অথবা নেম অফ। তো এইখানে ফর অফ ব্যবহার হচ্ছে নেমস যে এরে রয়েছে সেইখান থেকে। তো এই যে লক্ষ্য রাখবেন ফর অফ, এই যে সিনটেক্সটা। তো এখানে কি হবে যে আইটারেবল অবজেক্ট যেটা অর্থাৎ এরে যেটা রয়েছে নেমস, সেই নেমস থেকে একটি একটি করে এলিমেন্ট কার মধ্যে চলে আসবে, নেমের মধ্যে চলে আসবে। এবার চাইলে আমি এই নেমটাকে প্রিন্ট করে দেখাতে পারি আপনাদের। সো নেম, এবার যদি কোডটা রান করি, লক্ষ্য রাখবেন আমি এখানে নোড index.js দিচ্ছি। আপনারা অবশ্যই এটা ব্রাউজারে আউটপুট দেখতে পারবেন। তো আমি এখানে আউটপুট দেখার চেষ্টা করছি, এই যে দেখতে পাচ্ছেন S1, S2, S3 দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করছে। তাহলে ফর অফ কীভাবে কাজ করে, এই যে আইটারেবল অবজেক্ট যেটা আমি এখানে এরে ব্যবহার করেছি, সেই এরে থেকে একটি একটি করে এলিমেন্ট মূলত নেমের মধ্যে আসবে এবং সেটাই আমি এখানে মূলত প্রিন্ট করে দেখাচ্ছি প্রত্যেকবার। তো ভেরি সিম্পল, এটাকে এখানে আসলে আর তেমন কিছু বোঝানোর নেই, আমি এটাকে কমেন্ট করে দিলাম। এবার চলুন ফর ইনে মুভ করি। ফর ইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যখন আমরা অবজেক্ট নিয়ে কাজ করি। সো অবজেক্টকে আইটারেট করার জন্য ফর ইন ব্যবহার করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। আবার বলে নিচ্ছি, এই বিষয়টা মাথায় রাখবেন। তো আমি এখানে যে কাজটা করব, প্রথমে আমি চাইলে একটি অবজেক্ট তৈরি করে নিতে চাই এবং সেই অবজেক্টকে কীভাবে আইটারেট করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। সো লেট স্টুডেন্টস ইকুয়াল, এবার আমি অবজেক্টের কিছু প্রপার্টি নিয়ে নিচ্ছি। নেম, ধরা যাক নেম দিচ্ছি আনিসুল ইসলাম। দেন আমি এখানে যে কাজটা করব, এটি আইডি নিয়ে নিচ্ছি, আইডি দিয়ে দিচ্ছি 101। দেন এরকম আরও কিছু প্রপার্টি চাইলে আপনারা নিতে পারেন, সিজিপিএ দিচ্ছি 3.92, হোয়াটএভার। সো এই হচ্ছে আমার অবজেক্ট। এবার এই অবজেক্টের যে প্রপার্টিগুলো রয়েছে সেগুলোকে আমি আইটারেট করতে যাচ্ছি। সো খুবই সহজে সেই কাজটা করতে পারবো ফর ইনের সাহায্যে। ফর ইনের ব্যবহার অন্যান্য লুপের মতোই, জাস্ট ফর লিখে দেন এখানে একটি অবশ্যই ভেরিয়েবল দিতে হবে, আমি দিচ্ছি এক্স ইন। এবার কাকে আমি করব, এখানে আইটারেট করবো স্টুডেন্টসকে, দ্যাটস ইট। এবার যে কাজটা করবো আমি দেখাচ্ছি console.log-এ। আমি যদি এক্সকে প্রিন্ট করি তাহলে কি হবে, এই এক্সের মধ্যে মূলত যে কিগুলো রয়েছে অবজেক্টের, সেই কিগুলো একটি একটি করে চলে আসবে। তো আমি সেটা রান করলেই আপনারা মূলত বুঝতে পারবেন। আমি এখানে ক্লিয়ার করে তারপর রান করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আইডি, নেম, সিজিপিএ। তো কিগুলোকে আমরা পাচ্ছি খুব সহজেই এক্সের মধ্যে। এবার যদি ভ্যালুগুলোকে আমরা চাই সেটা কিভাবে, সেটাও সম্ভব, সেটা খুব সহজে। সেই জন্য যে কাজটা করতে হবে, অবজেক্টের নাম লিখে সেই কিগুলোকে পাস করে দিতে হবে অবজেক্টের মধ্যে, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে, দ্যাটস ইট। তো এবার যদি কোডটা রান করি তাহলে সেটা আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে ভ্যালুগুলো এবার আমরা পাচ্ছি অবজেক্টের 101, দেন নেম আনিসুল ইসলাম এবং 3.91 এইগুলো দেখাচ্ছে। ওকে, আমরা চাইলে একসাথে দুইটা জিনিস প্রিন্ট করতে পারি। যাই হোক, এটা আসলে তেমন এখানে হার্ড কোনো কিছু নেই। এরকম আমরা চাইলে আমাদের যে টেমপ্লেট, স্ট্রিং টেমপ্লেট লিটারাল, সেটা এখানে ব্যাকটিক্স যেটা আমরা সেটা ইউজ করতে পারি। দেন যে কাজটা করতে পারি, এখানে আমি ডলার সিম্বলটা ব্যবহার করে নিচ্ছি। প্রথমে কাকে এখানে প্রিন্ট করতে যাচ্ছি, এক্সের ভ্যালুটাকে প্রিন্ট করতে যাচ্ছি, কোলন দিয়ে। তারপর চাচ্ছি কি করব, আমরা যেই প্রপার্টি ভ্যালুগুলো রয়েছে সেগুলো প্রিন্ট করতে চাচ্ছি। তো আবারও এখানে দিয়ে দিচ্ছি ডলার সিম্বল। এবার আমরা যাকে প্রিন্ট করব, স্টুডেন্টস যে অবজেক্ট, সেই অবজেক্ট থেকে
আমরা প্রত্যেকবার এক্সের অর্থাৎ এইখানে এক্স প্রিন্ট করবো না, আসলে স্টুডেন্ট থেকে যে কিগুলো রয়েছে সেই কিগুলোর মাধ্যমে আমরা ভ্যালুগুলোকে আমরা এখানে পেয়ে যাব। ওকে, সো এই কাজটা করছি। তো এক্সের মধ্যে কি থাকবে, প্রত্যেকবার আইডি, নেম, জিপিএ এরকম সব কিছু এক্সের মধ্যে চলে আসবে, অর্থাৎ কিগুলো চলে আসবে। আর যদি আমরা চাই প্রপার্টি ভ্যালুগুলো আমরা অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে অবজেক্টের নাম অর্থাৎ স্টুডেন্ট লিখে তার মধ্যে কি এর নামগুলো আমাদের পাস করে দিতে হবে। দ্যাটস ইট। তো কোডটা রান করে দেখাচ্ছি আবারও আপনাদের। নোড ইন্ডেক্স ডট জেএস এক্স্যাক্টলি যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই এখানে দেখাচ্ছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারে আসে, সেক্ষেত্রে সবার সাথে শেয়ার করে নেবেন, এতে করে অন্যের উপকারে আসবে। আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আপনি আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন।